ধর্মনগর পৌর পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে গত ৪ তারিখ ফলাফলের দিন রাতেই আত্মহত্যা করেছিল ধর্মনগরের কাউন্সিলর রাহুল। আর তার রহস্যজনক মৃত্যুর পর থেকে ধর্মনগর জুড়ে রীতিমতো চাঞ্চল্য। রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে একাধিক দোষীর নাম উঠে এসেছিল। সুষ্ঠু তদন্তের দাবি তুলেছিল পরিবার পরিজনরা, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর। তবে আজ দেখা গেল ধর্মনগরের কাউন্সিলর রাহুলের রহস্যজনক মৃত্যুর বিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রীর দরজায় গেলেন রাহুলের মা। মিলল দ্রুত ব্যবস্থার প্রতিশ্রুতি। এদিন রাহুলের মা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাতে আবেগঘন কণ্ঠে পুরো ঘটনাটির বিবরণ দেন রাহুলের মা। তার অভিযোগ যে বারবার প্রশাসন এবং তদন্তকারী সংস্থার কাছে গিয়েও লাভ হচ্ছে না, মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপই নেওয়া হচ্ছে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছেলের মৃত্যুর ন্যায় বিচার চেয়েছেন তিনি। পরিবারের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং আশ্বস্তও করেন। তিনি জানিয়েছেন প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার সব রকম পদক্ষেপ নেবে। পাশাপাশি প্রশাসনের সংশ্লিষ্ট মহলকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এ বিষয়ে রাহুলের মা কি বলছেন শোনাবো। আমি ওনাকে বলেছি যে গত 4 মে আমার ছেলে রাহুল কিশোর দুপুরের দিকে ফাঁসিতে আত্মহত্যা করেছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি খোলাখুলি কি কারণে করেছে, কি হয়েছিল, দুপুরবেলা গন্ডগোল হয়েছিল, রাতের বেলা আবার গন্ডগোল হয়েছে, গালিগালাজ করেছে, মারধর করেছে, সমস্ত কিছু আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি। সবকিছু শুনে উনি আমাকে আশ্বাস দিয়েছেন, চিন্তা না করতে বলেছেন ছেড়ে তো আর পাবেন না, তবে আপনাদের পাশে আমি 100% আছি, আমি সব সময় থাকবো এবং অপরাধীদের যথাযথ ব্যবস্থা আমি করবো, কঠোর শাস্তির ব্যবস্থা আমি করবো। অপরাধীরা যেন ছাড়া না পায় সেইটা আমি দেখবো। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা 100% আশা নিয়ে এসেছি। উনি আমাদের পাশে আছেন, উনি আমাদের পাশে থাকবেন, সেই বিশ্বাস ওনার প্রতি আমাদের আছে। সেই আশাই এখন আমরা ওই আশাতেই আমরা মুখ বেঁধে আছি, মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন। আপনারা শুনলেন, তিনি জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী ওনার পাশে রয়েছেন এবং অবশ্যই মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার বাস্তবায়ন ঘটবে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর সাথে সমস্তটা বিষয় নিয়ে তিনি আলোচনা করেন, কিভাবে ঘটলো এই ঘটনা, কিভাবে ছেলের উপর চাপ সৃষ্টি করা হতো, তবে খুব দ্রুত যেন দোষীদের শাস্তি দেওয়া হয় সে আবেদন তিনি জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।